আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এখন টার্গেট, সরাসরি হামলার হুঁশিয়ারি ইরানের। রাশিয়ার ভয়াবহ হামলায় অন্ধকারে ইউক্রেন, বিদ্যুৎ গ্রিড মারাত্মক ক্ষতিগ্রস্ত। হামাস ইস্যুতে অবস্থান, হারবার্ডের ফান্ডিং বন্ধ করল পেন্টাগন। যুদ্ধ থামাতে রাশিয়া যুক্তরাষ্ট্রকে করা ডেডলাইন কিয়েভের। গাজায় পরিবহন ব্যবস্থা ধ্বংস, ক্ষতির অঙ্ক ছাড়ালো $250 কোটি। বাণিজ্যের স্বস্তি, ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের 2 সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তারা সামান্য কৌশলগত ভুল করলে ওয়াশিংটনের সব স্থির ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য আলাউদ্দিন বরুজের্দি বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত ভুল প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যদি তারা ভুল হিসাব করে তাহলে এবার ইরানের আচরণ 12 দিনের যুদ্ধের মতো হবে না, বরং যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে ইসরায়েলে ইরানের লক্ষ্যবস্তু হবে। রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত। রাশিয়ার বাহিনীর চালানো একটি বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটির বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গ্রিড অপারেটর। প্রায় 4 বছর ধরে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও সাম্প্রতিক দিনগুলিতে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, আর এর ফলে তীব্র শীতের মধ্যে দেশটির লাখো মানুষ আলো ও তাপ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে রাষ্ট্রীয় গ্রিড অপারেটর ইউক্রেনেগোর জানায়, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড স্থাপনাগুলোর উপর আরেকটি বৃহত্তর হামলা চালাচ্ছে। হামাসের পক্ষে অবস্থান নেয় হারবার্ড বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং বন্ধ জানিয়েছেন পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হারবার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সব প্রকার শিক্ষা ব্যবস্থাকে ভয়াবহ এবং উদারপন্থী উগ্রবাদ দ্বারা আক্রান্ত বলে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার 6 ফেব্রুয়ারি দিয়ে এক বিবৃতিতে হেগসেথ স্পষ্ট করেন যে পেন্টাগনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সামরিক বাহিনীকে এমন রাজনৈতিক ও আদর্শিক প্রভাব থেকে দূরে রাখা যায় জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক নয়। পেন্টাগনের এই সিদ্ধান্তের ফলে হারবার্ডের কেনেডি স্কুল অ্যান্ড বিজনেস স্কুলে চলমান বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশনাল সিকিউরিটি ফেলোস প্রোগ্রাম, যেখানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিতেন। যুদ্ধবন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ডেডলাইন দিল কিয়েভ। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে জুন মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জুনের মধ্যে সময়সীমা পূরণ না হলে ট্রাম্প সম্ভবত উভয় পক্ষের উপর চাপ প্রয়োগ করতে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার 6 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। জেলেনস্কি বলেন, আমেরিকানরা গ্রীষ্মের শুরুতে যুদ্ধ শেষ করার প্রস্তাব দিচ্ছে এবং সম্ভবত এই সময়সূচি অনুসারে পক্ষগুলোর উপর চাপ সৃষ্টি করবে। তারা জুনের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য সবকিছু করবে, সেই সাথে সমস্ত ঘটনার স্পষ্ট সময়সূচি চাই। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তাদের দেশে প্রথমবারের মতো সম্ভবত মিয়ামিতে ত্রিপক্ষীয়
দ্বিপক্ষীয় আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব করেছে। কিয়েভ এ আলোচনায় অংশ নিবে। এর আগে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রথমবারের মতো আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন নেতারা আলোচনা করেছেন। সেখানে যুদ্ধরত পক্ষগুলো পারস্পরিক একচেটিয়া দাবিতে অনড় থাকার কারণে কোনো অগ্রগতি হয়নি। গাজায় পরিবহন ব্যবস্থার ক্ষতি $250 কোটি। গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়েছে হাজার হাজার স্থাপনা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। এছাড়া চিকিৎসা সেবা, শিক্ষা ব্যবস্থা, কর্মের সুযোগও নেই বললেই চলে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজায় পরিবহন ব্যবস্থার ক্ষতি প্রায় $2.5 বিলিয়ন বা $250 কোটি। প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান এল নাভিও বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগসহ তার সাইকেলে ব্রিফকেস এবং ল্যাপটপ বেঁধে একটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়েন। তার ছাত্রদের অনলাইনে যোগাযোগ করার উদ্দেশ্যে এমনটি করেন তিনি। গাজায় ইসরায়েলের আগ্রাসনের আগে একজন অধ্যাপকের সাইকেল চালানো কোনো সাধারণ দৃশ্য ছিল না, কিন্তু এখন যুদ্ধের কারণে আরোপিত একটি তরুণ বাস্তবতার মধ্যে এক কাতারে এসে পড়েছেন গাজার ধনী গরিব, শিক্ষার্থী, শিক্ষক, মালিক, চাকরিজীবী সবাই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং ধ্বংসপ্রাপ্ত গণপরিবহনের কারণে এমন বিকল্পগুলোর মধ্যে অন্যতম মাধ্যম সাইকেল। এল নাবিহো জানান, 2023 সালে ডিসেম্বরে গাজা শহরের গুজাইয়া পাড়ায় পার্কিং করার সময় তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলেন তার, আর তখন কাছাকাছি এসে ভবনে ইসরায়েলি বিমান হামলা চালায়। 25% শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 6 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়, রাশিয়ান ফেডারেশন থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধ করার অঙ্গীকার করেছে ভারত। আদেশটিতে আরও বলা হয়, নয়াদিল্লি এখন থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে। এছাড়াও আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের সঙ্গে একটি নতুন সম্মত হয়েছে ভারত। ঘোষণা অনুযায়ী শনিবার রাত 12:01 ইস্টার্ন টাইম থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার কার্যকর হবে। কয়েকদিন আগে ট্রাম্প ভারতের সঙ্গে এই শুল্ক কমানোর বাণিজ্যিক চুক্তির ঘোষণা দিয়েছেন। সেই সময় তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।